হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভম আছি তোমাদের সাথে। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো এবং অপেক্ষা করছো কলেজে ভর্তি হওয়ার জন্য এবং রেজাল্ট আসার জন্য। তাদের জন্য এই ভিডিওটা খুবই 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 ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ কেন বলছি এই কথা? কারণ ভর্তির প্রক্রিয়া এবার একটু আলাদা হতে চলেছে। কেমন করে দাদা? আলাদা হতে চলেছে এইভাবে যে বিগত বছরে কি হতো, ধরো তুমি একটা পার্টিকুলার কলেজে ভর্তি হতে চাইছো, ফর এক্সাম্পল খড়গপুর কলেজ। ঠিক আছে, খড়গপুর কলেজে আমি ভর্তি হতে চাই। সেখানে আমি গিয়ে সেখানে অ্যাপ্লাই করে দিয়েছি, ভালো কথা। আবার আমি অন্য একটা কলেজে অ্যাডমিশন নিতে চাই, হয়তো শিলিগুড়ি কলেজ রয়েছে, আরও কলেজ রয়েছে, সেখানে আমি ভর্তি হতে চাই। তো এবার তোমাকে সবগুলো কলেজে আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে পোর্টালের প্রত্যেকটা পোর্টাল চেক করতে হবে। তোমার পাঁচটা কলেজের যেটা সাইট কন্টিনিউয়াসলি চেক করতে হবে তোমাকে। সেখানে আলাদা আলাদাভাবে আপলোড করতে, ফটো আপলোড করা, সিগনেচার আপলোড করা, আলাদাভাবে ফর্ম ফিল আপ করা, পেমেন্ট করা, সমস্ত কিছু আলাদা আলাদা করে তোমাকে করতে হবে। তো এই যে জিনিসগুলো ছিল না, এই কারণে কি হয়, অনেক স্টুডেন্ট হয়তো ডেট মিস করে গিয়েছে, জানতে পারেনি, অনেক কিছু প্রবলেমের ফেস করতে হয়। তো যাদের একটা পার্টিকুলার ইউনিভার্সিটি টার্গেট ছিল যে আমি এই ইউনিভার্সিটিতে পড়তে চাই, তারা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা মিস করে যায়। ঠিক আছে, তো তারা যেটা পেয়ে যায় সেটাতে ভর্তি হয়ে যায়। বাট কোথাও না কোথাও তাদের একটা আশা থেকে যায়, হয়তো আমি ওটা পেলে ভালো হতো। যাই হোক, তারা যেটা পেয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট হয়ে সেখানে ভর্তি হয়ে যায়। কিন্তু এই যে এফোর্টগুলো, এতটা কষ্ট করা, এই সমস্ত কিছুকে এবার কিন্তু মুছে দেওয়ার চেষ্টা চলছে। কেমন করে? একটা সেন্ট্রালাইজড পোর্টাল বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে। এই যে আমি পোর্টালটা খুলে রেখেছি, সেটা হচ্ছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এই পোর্টালে কি হয়েছে, এখানে দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট উইল বি অ্যানাউন্সড সুন। ঠিক আছে, তো এই বছরের জন্য, ঠিক আছে, যারা উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলেছো তাদের জন্য অ্যাডমিশনের ডেট শীঘ্রই ঘোষণা করা হবে। রেজাল্ট আসার পরেই ঘোষণা করা হয়ে যাবে। এবার এখানকার বেনিফিট কি হবে? বেনিফিট এটা যে এখান থেকে তোমরা সিঙ্গেল রেজিস্টার, ঠিক আছে, সিঙ্গেল রেজিস্টার করে ফেলেছো। রেজিস্টার করার পর স্টুডেন্ট লগ ইন করে সিঙ্গেল পোর্টালের মধ্যে তোমাদের সমস্ত কলেজ ইউনিভার্সিটি কভার হয়ে যাবে। কেমন করে? ধরো তুমি এখানে সব একবারই ফর্ম ফিল আপ করলে, একবারই সব ডিটেলস ভরে নিলে। এবার কি হবে, তোমার মন যেটা চাইছে বা পছন্দ মতো তুমি ইউনিভার্সিটি বা কলেজগুলোকে টার্গেট করতে পারবে। যেমন তুমি হয়তো খড়গপুর কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, বিভিন্ন আছে। তো তুমি সবগুলোকে চুজ করে টিক করে মার্ক করে রেখে সাবমিট করে দিলে। তো সেই কলেজগুলোতে মেরিট লিস্ট যেভাবে বেরোবে সেই অনুযায়ী তুমি পেয়ে গেলে। এখান থেকেই সেন্ট্রালাইজ পোর্টাল, অ্যাডমিশন পোর্টাল থেকে তোমার কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে সেই কলেজ বা ইউনিভার্সিটিতে। ঠিক আছে, এই বুঝতে পারছো? এখানে দেখতে পাচ্ছ, আমরা একটু ভালো করে এই সাইটটাকে দেখে নিচ্ছি। যা দেখতে পাচ্ছো এখানে, ওয়েলকাম টু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ফর আন্ডার গ্র্যাজুয়েট ইউজি লেভেল কোর্স অ্যান্ড প্রোগ্রামস। আন্ডার গ্র্যাজুয়েট মানে তোমাদের যেমন ব্যাচেলার প্রোগ্রামগুলো রয়েছে, বিসিএ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিএ ব্যাচেলার অফ আর্টস, বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স। তো এই যে ব্যাচেলর প্রোগ্রাম কোর্স রয়েছে সেগুলোকে ইউজি লেভেল কোর্সেস বা প্রোগ্রাম বলা হয়ে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? এখানে এইখানে কি লিখেছে, ইওর অ্যাডমিশন প্রসেস মেড ইজি। দেখতেই পাচ্ছ এনারা এনারা লিখে রেখেছেন যে মানে আপনাদের সকলের অ্যাডমিশন প্রসেসটাকে আমরা ইজি করব। ঠিক আছে, ইজি করার জন্য এটা বানানো হয়েছে। এখানে স্টুডেন্ট লগ ইন, তোমরা লগ ইন করতে পারবে। তাছাড়া এখানে রেজিস্টার করবার অপশন রয়েছে। ঠিক আছে, এখান থেকে লোগো দেখতে পাচ্ছ। এখানে কতগুলো ইউনিভার্সিটিকে আন্ডারে নেওয়া হয়েছে, 15টা ইউনিভার্সিটিকে অলরেডি এটার মধ্যে নেওয়া হয়ে গেছে। 460টা কলেজ রয়েছে। ঠিক আছে, হায়ার এডুকেশন ইনস্টিটিউট রয়েছে। 6,979টা প্রোগ্রাম বা কোর্সেস রয়েছে। ঠিক আছে, এখানে বেনিফিটগুলো রয়েছে, দেখতে পাচ্ছ। ক্রিয়েট ইউর ওন প্রোফাইল, চেক এলিজিবিলিটি অ্যান্ড অ্যাড টু প্রিফারেন্স লিস্ট। কিভাবে হবে? বেনিফিট অফ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের বেনিফিটটা কি? স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। স্টেপ 1-এ কি রয়েছে? ক্রিয়েট ইউর ওন প্রোফাইল। এখানে এসে আমরা প্রোফাইল ক্রিয়েট করব। ওয়েল অ্যান্ড গুড। ঠিক আছে, প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, লগ ইন করবো। এখানেই দেখতে পাচ্ছ লগ ইনের অপশন, লগ ইন করে নেব। আর যত নোটিশ আছে, কি কি হবে না হবে সমস্ত নোটিশ আমরা এখানে নোটিশ বোর্ডে পেয়ে যাব। টেনশন
করবার কিছু নেই, পুরো প্রসেস তোমাদের অ্যাডমিশন চলে, পুরো প্রসেসে আমি রয়েছি। চেষ্টা করব তোমাদের সমস্ত পদে আমি হেল্প করবার এবং ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেটা তুলে ধরবার যে কিভাবে তোমাদের কি করতে হবে না করতে হবে। তাছাড়াও কমেন্ট বক্স, ইনস্টাগ্রাম সমস্ত কিছু তোমাদের জন্য ওপেন রয়েছে, যেখানে যেটা নিয়ে তোমাদের অসুবিধা হতো তোমরা আমাকে জানাতে পারো, আর আমাদের টিম যত দ্রুত সম্ভব সেটার উত্তর করার চেষ্টা করবে। ঠিক আছে, আর কমেন্ট বক্সও খোলাই রয়েছে, ঠিক আছে, সেখান থেকেও তোমরা তোমাদের কোয়ারিজ জানাতে পারো। এবার প্রোফাইল কমপ্লিট, চেক এলিজিবিলিটি। এবার এলিজিবিলিটির মধ্যে কেন, আমরা যোগ্যতা চেক করবো যে ওখানে যে যোগ্যতাগুলো লিখে রেখেছে সেটা আমার আছে কি। এবার হয়তো বিসিএ ডিপার্টমেন্টে বিসিএ নিয়ে তোমরা পড়তে চাইছো, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়তে চাইছো, ভালো কথা। সেখানে লিখে রেখেছে ম্যাথ চাই, এবার তোমার ম্যাথ নেই, সায়েন্স ছিল না, তাহলে কি তুমি ওটাতে অ্যাডমিশন নিতে পারবে? সেখানে অ্যাপ্লাই করার কোনো মানেই হচ্ছে না, কারণ এলিজিবিলিটিতেই তুমি পড়ছো না। এবার হয়তো আহ, কারো ম্যাথ রয়েছে, আচ্ছা ম্যাথ চেয়েছে, ম্যাথই আমার আছে তো আমি হয়ে গেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো দেখেছে ম্যাথ আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনও, দুটোই চাই আমার, কলেজ বলে রেখেছে আমার দুটোই চাই, তাহলে দুটোই আছে তাহলে আমি অ্যাপ্লাই করব, নেই তাহলে আমি অ্যাপ্লাই করব না, এটাকে আমার লিস্ট থেকে বাইরে রেখে দিচ্ছি। হয়ে গেল। তো তোমাদের একটা প্রেফারেন্স লিস্ট থাকবে, ফর্ম ফিল আপ হয়ে গেল, প্রেফারেন্স লিস্ট দেওয়া হবে, একবারই ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্ম থেকে তোমার ডিটেলসগুলোকে সবগুলো ইনস্টিটিউটের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। মানে এক জায়গা থেকে তুমি ফর্ম ফিল আপ করেছো, এখান থেকে সেই ডিটেলসগুলোকে তোমার কোথায় পাঠিয়ে দেওয়া হচ্ছে সেগুলোকে পাঠিয়ে দেবে বিভিন্ন ইউনিভার্সিটিতে। যতগুলি ইউনিভার্সিটি যে তুমি অ্যাপ্লাই করবে সবগুলো ইউনিভার্সিটির সাথে তোমার ডিটেলস শেয়ার করা হবে এবং তারা চেক করবে আচ্ছা এই স্টুডেন্ট, এতগুলো স্টুডেন্ট সেই সেন্ট্রালাইজ পোর্টাল থেকে পাঠানো হয়েছে, এদের লিস্ট আমাদের বানাতে হবে, কলেজ দেখবে এদের লিস্ট আমাদের বানাতে হবে, লিস্ট বানানোর পর পাবলিশ করে দেবে। তুমি এখানে এসে সেই পার্টিকুলার ইউনিভার্সিটি সার্চ করে তার মেরিট লিস্ট তুমি দেখতে পারো এবং তোমার নাম থাকলে তুমি সেখানে ফিস পেমেন্ট করে সেখানে অ্যাডমিশন নিয়ে নিলে। কিভাবে করতে হবে, কেমন করে করতে হবে, কোনো রকমের অসুবিধা হলে আবারও বলছি কমেন্ট বক্স খোলা রয়েছে, ইনস্টাগ্রামও দেওয়া রয়েছে হ্যান্ডেল, ঠিক আছে, তোমরা কমেন্ট করতে পারো। আমাদের টিম যত দ্রুত সম্ভব তোমাদের হেল্প করার চেষ্টা করবে, কোয়ারিজ যত রকম রয়েছে, আর আমি তো আছি, তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। আর এইখানেই দেখতে পাচ্ছ এগুলো করার পর প্রেফারেন্স লিস্ট করার পর ডান। তো বাকি প্রসেসগুলো কেমন হবে সেটা তো প্র্যাকটিক্যালি দেখবই আমরা যখন এটা ডেট অ্যানাউন্স হয়ে যাবে। তো এখন আমরা আরেকটা ভালো অপশন যেটা আছে আমি বলতে চাইছি, সেটার মধ্যে এখানে দেখতে পাচ্ছ সার্চ ইউর প্রিফার্ড ইনস্টিটিউশনস অ্যান্ড কোর্সেস আর প্রোগ্রাম। তোমার পছন্দ মতো কোর্স প্রোগ্রাম সার্চ করো, ঠিক আছে, এবং সেই প্রোগ্রাম সার্চ করে তুমি স্পেসিফিক কলেজও সার্চ করতে পারবে, ঠিক আছে। যেমন হচ্ছে বাই ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা করতে পারি, বাই প্রোগ্রাম অ্যান্ড ডিস্ট্রিক্ট, মানে আমার এই স্পেসিফিক ডিস্ট্রিক্ট এবং স্পেসিফিক প্রোগ্রাম ওয়াইজ চাই, ঠিক আছে। এবং প্রোগ্রাম অ্যান্ড ইউনিভার্সিটি ওয়াইজ আমরা চাচ্ছি, সেটাও পসিবল। এবং কলেজ ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ মানে আমার স্পেসিফিক কোনো একটা সাবজেক্টস চাই, যেমন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, অ্যাকাউন্টেন্সি, অনেক কিছু সাবজেক্ট আছে, বোটানি রয়েছে, হিন্দি শিফট রয়েছে, ফির তারপর দেখতে পাচ্ছ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, বিজনেস ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। অনেকেই আমার বলছিল যে দাদা কম্পিউটার অ্যাপ্লিকেশনের কলেজগুলো কি করে, সেটা নিয়ে এখানে দেখে আমি ইউনিভার্সিটির কলেজগুলোর লিস্ট আলাদা করে বানিয়ে দেবো। তো এখানে আমাদেরকে মেন যে জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে, মেন পার্টটা হচ্ছে এবার ইউনিভার্সিটি, মানে ধরো পার্টিকুলার আমার ডিস্ট্রিক্টের মধ্যে ইউনিভার্সিটির প্রয়োজন আছে, আমি এখানে গিয়েছি, আমার কোন ডিস্ট্রিক্টের প্রয়োজন, আমার ধরো হচ্ছে আমি দেখতে চাচ্ছি কলকাতা, ঠিক আছে, কলকাতার মধ্যে আমি কি করব, 4th ইয়ার ইংলিশ, ঠিক আছে, ইংলিশ সার্চ করতে চাইছি এবং কলেজ কি কি আছে আমি সার্চ করব, ঠিক আছে। দেখো কতগুলো কলেজ খুলে গেছে, এসেছে, দেখো আচার্য গিরিশ চন্দ্র বোস কলেজ আছে, ঠিক আছে, আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ, এখানে কতগুলো সিট রয়েছে, টোটাল 144 সিটস রয়েছে আশুতোষ কলেজে, ঠিক আছে। এই কলেজগুলোতে 50 সিট রয়েছে, 60 সিট রয়েছে, 133 সিটস রয়েছে আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজে। তো তোমরা এইভাবে এসে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু সার্চ করতে পারো, ঠিক আছে। তো এই ছিল পোর্টালটা নিয়ে পুরো ডিটেল একটা ভিডিও। আর তোমাদের অ্যাডমিশন 2024-এ, ঠিক আছে, 24-25-এ কিভাবে অ্যাডমিশন হতে চলেছে 24 আর 25 সেশনের জন্য,
তার উপরে একটা কিন্তু কমপ্লিট ভিডিও এটা বলতে পারো। এটা তোমাদেরকে একটা জানিয়ে রাখা, ঠিক আছে? তোমরা জেনে রাখলে তো তোমাদেরকে এটা ঘুরতে হবে না যে এবার কলেজের সাইটে গিয়ে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, একদমই হতে চলেছে না। একটা সেন্ট্রালাইজ পোর্টালে এবার হতে চলেছে, তো এটা মাথায় রাখবে। এবার একটু ভিন্নভাবে হতে চলেছে। তো এটাই বলবার ছিল। আর এই পুরো প্রসেসে কিভাবে কি করতে হবে না করতে হবে তোমরা এই চ্যানেল থেকে কিন্তু কন্টিনিউয়াসলি পেতে চলেছো। অ্যান্ড এটাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর পরবর্তী ভিডিও বিভিন্ন টপিকের উপর নিয়ে আমি আবার শীঘ্রই চলে আসবো খুব দ্রুত। আর যদি তোমাদের কোনো স্পেসিফিক টপিকের ওপর জানবার থাকে আর রিকোয়েস্ট থাকে কি আমি সেই টপিকের ওপর ভিডিও বানিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করি, তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো, ঠিক আছে? কমেন্ট বক্স, আবারও বলছি, কমেন্ট বক্স ইনস্টাগ্রাম তোমাদের জন্যই খোলা রয়েছে। তো কোয়ারিজ, কোনো রিকোয়েস্ট কি এই টপিকের উপর ভিডিও বানা, তোমরা নির্দ্বিধায় সেটা জানাতে পারো। আর আমি আছি যত দ্রুত সম্ভব সেই টপিক বা সেই জিনিসের উপর আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।